তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন জেলার ক্ষেত্রে এই শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো। এবং এর সাথে সাথে আমরা আজকের এই ভিডিওতে এই আপডেট দেবো যে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তো কোন কোন জেলার ক্ষেত্রে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই ব্যাপারেও আমরা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আপডেট দেওয়ার চেষ্টা করবো। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আপনারা কারেন্ট সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত নেই, কিন্তু যেই আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতে কিন্তু সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু আসতে আরম্ভ করে দেবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম মঙ্গলবার দিনকে। আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, তবে বুধবার অর্থাৎ পরশু দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলার দিকেই লক্ষ্য করা যাবে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে, যার মধ্যে থেকে পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। পুরুলিয়া রয়েছে, এছাড়া দুর্গাপুর ঘোষকারার দিকে বৃষ্টিপাত হতে পারে, এছাড়া কৃষ্ণনগর নদীয়ার আশেপাশের দিকে পান্ডুয়া আরামবাগ এলাকাগুলোর ক্ষেত্রে কতুলপুর গোয়ালটরের দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বালিচক খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া বেলদা এবং কন্টার আশেপাশের দিকে দীঘার দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ির দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এবং যদি আমরা বাংলাদেশের কথা বলি, তো বাংলাদেশের ক্ষেত্রে সকালবেলা 7টা নাগাদ বৃষ্টিপাত হবে না, তবে সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে এই সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মতিরহাট মাথাবেড়িয়া কালাপাড়া এখানটা একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আর কোথাও তেমন একটা বৃষ্টিপাতের দেখা মিলবে না। এবং যদি আপনারা একটুখানি উড়িষ্যার দিকে দেখেন, তো উড়িষ্যার পারাদ্বীপের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি কিন্তু এখানটায় 10 থেকে 12 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে কিন্তু এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সেটা বুধবারের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত থাকবে না, এবং বুধবারের দিনকে যথারীতি মতনভাবে কিন্তু তাপমাত্রাও অনেকটাই একটুখানি বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যেভাবে হাড় কাঁপানো শীতের আমেজ পড়েছে, মারাত্মক ঠান্ডা পড়েছে আজকের দিনকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এরকম টাইপের ঠান্ডা কিন্তু বুধবার দিনকে থাকবে না, তবে বৃহস্পতিবার দিনকে আবারও কিন্তু তাপমাত্রা কমবে। এবং যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বুধবার দিনকে যা হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকার পরে আমরা কিন্তু আর তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু তেমন একটা আর লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই ভালো খবর। কারণ বৃষ্টিপাত যতবারই হবে ততবারই কিন্তু তাপমাত্রার একটা বড়সড় ওঠানামা করবে। কারণ কিছুদিন আগে বৃহস্পতিবার দিনকে ব্যাপক বৃষ্টিপাত হলো, তারপরে শুক্রবার দিনকে মেঘলা আকাশ থাকলো, শনিবার দিনকে রোদ উঠলো, এবং রোববার এবং সোমবার নাগাদ কিন্তু ভয়ানক ঠান্ডা পড়লো। এবং এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো তাপমাত্রা এই মুহূর্তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং এই মুহূর্তে মারাত্মক ঠান্ডা পড়েছে। আমরা দেখব কালকে সকালবেলার দিকে কী হারে কতটা ভয়ানক ঠান্ডা পড়তে পারে, কোন কোন জেলার ক্ষেত্রে কীরকম টাইপের তাপমাত্রা থাকবে। তো ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে আসলাম, এবং আপনারা যখনই দেখবেন 4টে থেকে 5টার মধ্যে দেখতে পাবেন যে পুরুলিয়ার ক্ষেত্রে 9 ডিগ্রি, সমস্ত এলাকার ক্ষেত্রে অলমোস্ট দেখুন এখানটায় পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী বর্ধমানের ক্ষেত্রে 8 ডিগ্রি টেম্পারেচার চলে এসছে, এবং চাকদা পান্ডুয়া নদিয়া কৃষ্ণনগর সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে এসছে। বহরমপুর আজিমগঞ্জ রয়েছে, জঙ্গিপুর রয়েছে, ধুলিয়ান রয়েছে। তো মোটামুটি কিন্তু ব্যাপক আকারে কিন্তু ঠান্ডা পড়তে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে। কালকের দিনকে ভোরবেলার দিকে মারাত্মক ঠান্ডা পড়বে, এবং সর্বনিম্ন আমরা এই মুহূর্তে আপাতত হবে 8 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি। 8 ডিগ্রির কম 7 ডিগ্রি টেম্পারেচার কিন্তু
লক্ষ্য করা যাচ্ছে না। তাও দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বলতে পারেন যে 90% এলাকার ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের 90% এলাকার ক্ষেত্রে তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে কিন্তু নেমে এসছে। 1 থেকে 9 ডিগ্রি তাপমাত্রাকে সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা আমরা বলে থাকি এবং সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে এসছে। কলকাতা ক্ষেত্রে একটুখানি গরম গরম ভাব রয়েছে, কিন্তু তবুও 10 ডিগ্রি 11 ডিগ্রি টেম্পারেচার কোলাঘাটের ক্ষেত্রে 9-10 ডিগ্রি, খড়গপুরের ক্ষেত্রেও 10 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। এবং এখানে যদি যান তো দীঘার ক্ষেত্রে একটুখানি তাপমাত্রা বেশি রয়েছে। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মারাত্মক ঠান্ডা কিন্তু পড়েছে। কিন্তু বুধবারের দিনকে যদি আমরা আসি, তো বুধবার দিনকে চলে আসলাম, দেখুন বুধবার দিনকে 9 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, 9 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, 16 ডিগ্রি, মানে যে সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তার দ্বিগুণ, প্রায় দ্বিগুণ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে বুধবারের দিনকে। কেন বেড়ে গিয়েছে? কারণ বুধবারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলবে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে, এবং যতবারই বৃষ্টি আসবে ততবারই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বেশ ভালোই বেড়ে যাবে। এবং নতুন দিল্লির ক্ষেত্রে যদি আমরা একটু যাই ভোরবেলার দিকে, দেখুন নতুন দিল্লির ক্ষেত্রে 7 ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচার চলছে। মানে বলতে পারেন যে দিল্লির মতন কিন্তু ভয়ানক ঠান্ডা পশ্চিমবঙ্গবাসীকে এই মুহূর্তে সহ্য করতে হচ্ছে। মারাত্মক ঠান্ডা, দিল্লির মতন ঠিক বলাটা ভুল হবে, মোটামুটি সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে এসেছে 8 থেকে 9 ডিগ্রির কাছাকাছি এই মুহূর্তে তাপমাত্রা দেখা যাচ্ছে। তো কালকের দিনকে ব্যাপক ঠান্ডা পড়বে, বুধবার দিনকে ঠান্ডা অত বেশি নেই। তারপরে আমরা চলে আসলাম বৃহস্পতিবার দিনকের ক্ষেত্রেও কিন্তু অত বেশি কনকনে হাড় কাঁপানো শীত থাকবে না। শুক্রবার দিনকে আসলাম 10 ডিগ্রি 12 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে। এবং চলে আসলাম শনিবার দিনকের ক্ষেত্রে, শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 10 থেকে 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। আর রোববার দিনকে ক্ষেত্রেও 10 থেকে 11 ডিগ্রি, সিঙ্গেল ডিজিটে কিন্তু আর তাপমাত্রা নামছে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে ডবল ডিজিটে রয়েছে, 10 থেকে 12 ডিগ্রির মধ্যেই রয়েছে। এবং এই মুহূর্তে এই যে একটা হাড় কাঁপানো শীতের আমেজ পড়লো, এরকম টাইপের ঠান্ডা আগামী 7 থেকে 8টা দিন কিন্তু থাকবে না। এই ঠান্ডাটা যারা শীত প্রেমী মানুষ রয়েছে তারা অবশ্যই এই ঠান্ডাটা অনেক ভালোভাবে উপভোগ করুন। এবং যারা শীতকে ভালোবাসেন না তাদের জন্য ভালো দিন আসছে, যারা শীতকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আগামী কয়েকটা দিন খারাপই আসতে চলেছে, বৃষ্টিপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে যদি আমরা এই মুহূর্তে একটুখানি বায়ুর ঝাপটা মোডে যাই, তো সেক্ষেত্রে ঘূর্ণাবর্তের কি কোনো রকম পরিস্থিতি থাকবে? তো দেখুন বঙ্গোপসাগর জুড়ে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো রকম ঘূর্ণাবর্তের দেখা মিলছে না, যেটা কিন্তু অনেকটাই ভালো পজিটিভ খবর। কোনো রকম ঘূর্ণাবর্ত নেই, এবং ঘূর্ণাবর্ত থাকলে কিন্তু বন্ধুরা বারংবার বৃষ্টিপাত চলে আসবে। এবং বৃষ্টিপাত চলে আসার ফলে এখানটা কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনার ফলে তাপমাত্রাটা অনেকটাই বেড়ে যাবে। তো আপাততভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একটু আধটু হলেও কিন্তু একটা হালকা ঘূর্ণাবর্তের মতন ভাব লক্ষ্য করা যাচ্ছে। তো দেখুন এই জায়গাটার ক্ষেত্রে যদি আপনারা একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই জায়গাটার ক্ষেত্রে দেখুন এখানটা কিন্তু একখানা হালকা একটা কিন্তু অ্যারো, মানে একটা কিন্তু ঘূর্ণাবর্তের মতন পজিশান তৈরি হওয়ার চেষ্টা করছে, কিন্তু অত বেশি তাও আকার নিতে পারিনি এখনও পর্যন্ত। তো এর দিকে আমরা অত বেশি নজর রাখবো না, কিন্তু তবুও যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব। তো মোটামুটি কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে এইটুকুই দেখতে পাচ্ছি। আমরা আরও একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে কুয়াশা। তো কুয়াশার ব্যাপারে এই মুহূর্তে কী লক্ষ্য করা যাচ্ছে, চলে আসলাম কুয়াশার ক্ষেত্রে। এবং কুয়াশার ক্ষেত্রে আমরা চলে যাব কালকের দিনকে ক্ষেত্রে। এবং কালকের দিনকে কিন্তু বন্ধুরা কুয়াশা অত বেশি পড়বে না, কলকাতা আশেপাশের দিকে কোলাঘাটের দিকে অল্প স্বল্প কুয়াশা থাকবে, তাছাড়া কিন্তু অত বেশি কুয়াশা নেই। বুধবারের দিনটার ক্ষেত্রেও কিন্তু অত বেশি কুয়াশা থাকবে না, বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু অত বেশি কুয়াশা থাকবে না। এবং চলে আসবো আমরা শুক্রবারেও কিন্তু অত বেশি কুয়াশা নেই। এবারে আমরা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট। তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি। এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 22 তারিখের দিনকের ক্ষেত্রে এই যে লেটেস্ট রিপোর্টটা এসেছে, তাতে করে কিন্তু বন্ধুরা ঘন কুয়াশার একটা সতর্কবার্তা দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং এই ঘন কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কোচবিহারের ক্ষেত্রে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু থাকবে। তবে অন্যদিকে যদি গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে আসি, গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোল্ড ওয়েভ অর্থাৎ মারাত্মক শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
পুরুলিয়ার ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে আগামীকালকে দিনকের জন্য। তবে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু একাধিক জেলার ক্ষেত্রে ব্যাপক কুয়াশা পড়েছিল, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার ক্ষেত্রে ব্যাপক কিন্তু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে, এবং শৈত্য দিন ব্যাপক ঠান্ডা পড়েছিল পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদের ক্ষেত্রে। তো মারাত্মক ঠান্ডা কিন্তু পড়েছে বিহারের আশেপাশের দিকেও কিন্তু ব্যাপক ঠান্ডা পড়েছে, এবং মোটামুটি কিন্তু আমরা ব্যাপক ঠান্ডা দেখতে পাচ্ছি। উড়িষ্যার দিকেও কিন্তু বেশ ভালো ঘন কুয়াশার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে পরিস্থিতি দেখুন, পরবর্তী 3টে দিন, আগামীকালকের পর পরবর্তী 3টে দিন কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেয়নি, যেটা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু অনেকটাই ভালো খবর। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেরিয়ে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।